হ্যালো বন্ধুরা, আবার আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো আমি কাঁঠাল দানা দিয়ে কাটলেট। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগবে। তো কাঁঠাল দানা তো লাগছেই, তাই কাঁঠাল দানা এইগুলোকে ভালো করে এই সাদা খোলাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে খোলাগুলো বাদ দিয়ে দিতে হবে। এই বর্ষার দিনে তো কাঁঠাল সকলের বাড়িতেই আসে। তো এই দানাগুলো কিছু তরকারি করে বা এইরকম কোনো কাটলেট বানিয়ে খাওয়াই যায়। তো আমি এখানে কাটলেট বানাবো, তাই কাঁঠাল দানাগুলোকে সাদা অংশগুলো ছাড়িয়ে আমি এইগুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখুন আমি কাঁঠাল দানাগুলোকে সেদ্ধ করে বলে জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। দু তিনটে সিটি দেওয়া হলে কাঁঠাল দানাগুলোকে দেখুন আমি নামিয়ে নিয়েছি। কতটা নরম হয়েছে কাঁঠাল দানাগুলো। আমি গ্লাসের পেছন দিয়ে এগুলোকে চেপে নেব একটু। দেখুন গ্লাসের পেছন দিয়ে ভালোভাবে চেপে চেপে এগুলো ম্যাশ করে নেব। তো আপনারা যদি মিক্সিতেও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে গ্লাসের দিয়ে করে নিচ্ছি। ভালো করে মোটামুটি একটু আধটু দানা থেকে গেলে কোনো অসুবিধে নেই, পুরো মুখে পড়লে ভালোই লাগে। তো এর জন্য এতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, আর 2 চামচের মতো বেসন দেব ও একটু 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে এটাকে সবগুলো জিনিস দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। এতে ওই 1 থেকে 1.5 চামচের মতো চাল গুঁড়িও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এগুলোকে গোল গোল করে নেব, নিয়ে সব কটাকে গোল গোল করে নেব। দেখুন আমি সব কটা গোল গোল করে নিচ্ছি। সব কটা গোল গোল হয়ে গেলে এরপর আমি ময়দা নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সব কটাকে, কেউ ছোট সাইজ কি বড় সাইজ যেরকম আকারে করতে চান সেরকম আকারে করে নেবেন। এদিকে দেখুন আমি একটা ব্যাটার তৈরি করে নেব, ময়দা নুন ও জল দিয়ে গুলে। এটা আর একটু পাতলা করতে হবে, তাই সামান্য আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে ব্যাটারটা বেশ ভালো মতো তৈরি করে নিলাম। করে
এবার কাটলেটগুলো গড়বো, তার জন্য আমি ব্রেড ক্রাম্বসও নিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে ব্রেড ক্রাম্বসও নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে দিয়ে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে আমি কাটলেটের শেপে গড়ে নেব। দেখুন ব্যাটারে দিয়ে অনেকগুলো একেবারে করে নেব, তাই সব চারটে আমি দিয়ে করে নিলাম। দেখুন এইরকম চেপে চেপে একটু দিয়ে কাটলেটের শেপে গড়ে নেব। কেউ গোল, কেউ লম্বা, যে যেই রকম আকার দিতে চান সে সেই রকম আকারে গড়ে নেবেন। তো আমি এখানে লম্বা আকারেই গড়ে নিচ্ছি। দেখুন আমি চারদিকটা চেপে চেপে একটু কাটলেটের আকারে ভালোভাবে গড়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সব কটাকে কাটলেটের শেপের আকারে গড়ে নেব। দেখুন সব কটা কাটলেটের শেপের আকারে আমি গড়ে নিচ্ছি। একটু চেপে চেপে করে নিতে হবে যাতে ভেঙে না যায়। এই দেখুন আমাদের সব কটা কাটলেট তৈরি হয়ে গেছে। এবার ভাজার পালা। তাই আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে কাটলেটগুলোকে সব ছেড়ে দেব। দেখুন আমি কাটলেটগুলোকে ছেড়ে দিয়েছি। এবার এক পিঠটা লালচে হয়ে গেলে অন্য পিঠে উল্টে ভেজে নেব ভালোভাবে। দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি, লালচে করে ভালোভাবে ভেজে নেব। আমাদের প্রায় লালই হয়ে গেছে কাটলেটগুলো। এবার আমি একটা একে তুলে নিতে থাকবো। দেখুন কতটা লাল হয়েছে। এবার আমি সবকটাকে তুলে নেব, নিয়ে সবকটা আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে দেখুন। এবার সস দিয়ে আমরা পরিবেশন করব। তো বাড়িতে সকলেই এটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।